তো নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমি যেই কোম্পানিতে জয়েন করেছি, আমি এখন ব্যাঙ্গালোরে আছি এবং একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে জব করি। প্রত্যেকটা কোম্পানি যখন কোনো নতুন ক্যান্ডিডেট কেনে তখন তাকে একটা অনবোর্ডিং কিট দেয়, যার মধ্যে ল্যাপটপ এবং আরও অনেক অ্যাক্সেসরিজ থাকে। সো দেখবো আমার কোম্পানি আমাকে কী ল্যাপটপ দিয়েছে, কী কী অ্যাক্সেসরিজ আছে। সো এই যে এই বক্সটা, ম্যাক্সিমাম জিনিস এই বড় ডাব্বাটাই করে এসেছিলো। সো ডাব্বাটা তো খুলে আমি ইউজ করা হয়ে গেছে, অনেকদিন আমি অফিসেও চলে গেছি, তো আমি আবার সব প্যাক করে ঢুকিয়ে রেখেছি। তো চলো আজকে আবার এটাকে আনবক্সিং হবে সবার সামনে। প্রথমে দেখানো হয়নি, তো এখন সবাইকে দেখাবো। আর একটা কথা, সমস্ত কোম্পানি এরকম বাক্স নিজেরাই বানিয়ে পাঠায় ক্যান্ডিডেটদের বাড়িতে। তো আমার ক্ষেত্রে কী হয়েছে, আমাদের কোম্পানিটা যেহেতু স্টার্ট আপ এবং আমি ফার্স্ট ইঞ্জিনিয়ার বলা যেতে পারে, সো সেই ক্ষেত্রে আমাকে কোম্পানি বলেছিল যে যা যা লাগবে অ্যাক্সেসরিজ বা গুডিজ, এটাকে বলা হয় গুডিজ বা জয়নিং কিট, অনবোর্ডিং কিট, যে কোনো কিছু বলা যায়। সো আমাকে বলেছিল যা যা লাগবে সেগুলো কিনে নিতে, টোটাল বিলটা ইনভেস্ট করে দেওয়া হবে। সো আমার যা যা লাগতো আমি সমস্তটা কিনে নিয়েছি, কিনে আমি সব এক জায়গায় করে নিয়েছি, মানে কেনা হয়ে গেছে। অনেক ধরে কিনতে আসছিলাম, তো মোটামুটি সবই কেনা হয়ে গেছে যা যা লাগবে। তো চলো কী কী কোম্পানি থেকে দেওয়া হলো আমাকে সেটা দেখা যাক। সো এই বাক্সটার থেকে মেন যেই জিনিসটা বেরোবে সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাগ। এটা হচ্ছে এটা হচ্ছে মেন জিনিস, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে ফালতু, এটাকে সরিয়ে দিই। তো এই ব্যাগটাই হচ্ছে মেন জিনিস। আর তো এটা হলো প্রথম জিনিস, এটা হচ্ছে একটা ব্যাগ, আমেরিকান টুরিস্টারের ব্যাগ। সো চলো এবার ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসপত্র আছে, ব্যাগটা থেকে একটা একটা করে আনবক্সিং করবো যে কী কী জিনিস পেলাম। চলো ব্যাগটা থেকে বার করে যাক। প্রথম তো হচ্ছে এই ব্যাগটাই আমেরিকান টুরিস্টারের। সো চলো ব্যাগটা একটা করে জিনিস বার করি। প্রথমে এই চেনটা খুলি, কিছু কি আছে? হ্যাঁ, এখানে আছে হচ্ছে একটা মাউস, পোট্রনিক্সের একটা রিমোট মাউস, যার এখানে আছে ব্যাটারি এবং এখান থেকে এটা ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে তারপর সেটা ইউজ করা যায়। সেটা হচ্ছে একটা পোট্রনিক্সের রিমোট মাউস। আর আছে হচ্ছে একটা TWS হেডফোন রিয়েলমির, এটা হচ্ছে গিয়ে রিয়েলমি T110 খুব সম্ভবত এটার নাম। সো এটা হচ্ছে রিয়েলমির একটা TWS। এই হলো দুটো জিনিস। নেক্সট এই চেনে আর কিছু নেই, তো চলো এটা খোলা যাক। এখানে আছে হচ্ছে গিয়ে এই হলো একটা পেনের সেট, অনেকগুলো পেন আছে এখানে প্লেয়ারের, এটা গেল। এটার পরে আসে হচ্ছে গিয়ে একটা লাক্সারিটি তো ব্র্যান্ডটার নাম, এটার একটা ডায়েরি, তার সাথে একটা পেন রয়েছে এটার সাথেই। সো এটা হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ডায়েরি, এটা খুব কাজে লাগে, যে কোনো প্ল্যানিং প্লটিং করতে ডায়েরিটা প্রচণ্ড পরিমাণে দরকার পড়ে। সো এটা হচ্ছে একটা ডায়েরি কাম নোটবুক প্লাস একটা পেন, আর এছাড়া ছিল আগে কটা পেন। ওরা হলো 4টে জিনিস। নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে বটল। এই বটলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে সেলোর ইনভেন্ট বটলটার নাম। বটলটা খুব ভালো, এটা অনেকবার অফিসে নিয়ে গেছি এবং খুব ভালো, মানে জল ঠান্ডা থাকে আর কি। আর গরম জল রাখলে গরম খুব একটা থাকে না, ঠান্ডা হয়ে যায়, আমি নিয়ে দেখেছি একবার, তো ঠান্ডা জল ঠান্ডা থাকে। এই হচ্ছে অবস্থা সেলোর ইনভেন্ট। এরপরে হচ্ছে মেন জিনিস, খুব একটা বেশি জিনিস নিইনি আমি, এ কটা জিনিসই লাগতো, মেন যে জিনিসগুলো। এছাড়াও স্টিকার দেয় অন্যান্য কোম্পানি, এখানে আর আমি স্টিকারের ব্যবস্থাটা করিনি। সো এই হচ্ছে মেন জিনিস। লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা হচ্ছে গিয়ে অফিসিয়াল ল্যাপটপ, এটা হচ্ছে গিয়ে ম্যাকবুক প্রো। এটা হচ্ছে ম্যাকবুক প্রো M4 Pro, মানে লেটেস্ট ভার্সন যেটা, সেটার 512GB SSD অ্যান্ড 24GB র্যাম। সো এটা হচ্ছে ম্যাকবুক প্রো M4 Pro। এটা খুলবো না, খুললে অফিসের জিনিসপত্র লিক হয়ে যাবে, সেই কারণে এটা খুলে যাবে না। সো এই হলো ব্যাপার, এই হচ্ছে কি জিনিস। চলো সবগুলো এক জায়গায় করে নিই, তারপর দেখাচ্ছি। সো এই হচ্ছে টোটাল জিনিস যা যা আমি পেয়েছি কোম্পানি থেকে। আমেরিকান টুরিস্টারের ব্যাগ, তার সাথে আছে হচ্ছে একটা নোটবুক, একটা পেন, নোটবুকের সাথে এই পেনটা ছিল, এছাড়াও আরও একটা পেনের সেট, এছাড়া ল্যাপটপ মেন জিনিস যেটা ম্যাকবুক প্রো M4 Pro 24GB অ্যান্ড 512GB, এছাড়া সেলোর একটা বটল, তার সাথে আছে হচ্ছে গিয়ে একটা রিয়েলমির TWS, এটা হচ্ছে রিয়েলমি T110 অ্যান্ড এটা হচ্ছে একটা রিমোট মাউস পোট্রনিক্সের। সো এটা খুবই একটা ছোটো ভিডিও ছিল। এরকম ভিডিও সাধারণত যারা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও বানায় তারা বানায়, তবু আমি ভ্লগ বানাই, তবু আমি বানিয়ে দিলাম। কারণ ইনস্টাগ্রামে এবং কমেন্টে অনেকে জিজ্ঞেস করছিল যে এই কোম্পানির নাম কি। কোম্পানির নাম প্রথমে বলেছি ইনভেন্ট্রো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, একটা স্টার্ট আপ AI বেসড। সো এটা হচ্ছে ব্যাপার। আর ইনস্টাগ্রামে অনেকে আমাকে DM করছিল, এছাড়াও কমেন্টে অনেকে বলছিল যে কী কোম্পানি বা কী জয়নিং কিটে কী দেয়, এবং স্যালারিটা তো বলা যাবে না অবশ্যই। সো এই জয়নিং কিট এবং এগুলি জিনিসগুলো বলে দিলাম। আর কোম্পানির নাম হচ্ছে ইনভেন্ট্রো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এবং অনেকে জিজ্ঞেস করছিল এই কোম্পানিতে আসতে গেলে কী করতে হয়। দেখো তাদের জন্য বলছি, একটা কোম্পানিকে ওরা কোনোদিনও টার্গেট রাখা উচিত নয়।
টার্গেট রাখো যদি কেউ স্টার্টআপে যেতে চায় তাকে ডেভেলপমেন্ট ভালো করে করতে হবে, যদি কেউ প্রোডাক্ট বেসড বড় বড় কোম্পানিতে যেতে চায় এমএনসি যেমন অ্যামাজন গুগল, তাই জন্য ডিএসএ ভালো করে করতে হবে। এবং অনেক স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু ডিএসএও লাগে, যেমন আমার ক্ষেত্রে ডিএসএও লেগেছে, ডেভেলপমেন্টও লেগেছে। সো এই হচ্ছে ব্যাপার। ডিএসএ ডেভেলপমেন্টের রোডম্যাপ যদি কারোর লাগে, কারণ আমার ব্লগিং চ্যানেলে এসব ভিডিও তো দেবো না আমি, যদি ডিএসএ ডেভেলপমেন্টের রোডম্যাপ কারোর লাগে তো আমার অন্য একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমি আপলোড করে সো লিঙ্কটা এই চ্যানেলের এখানকার লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কারো লাগে, যদি কমেন্ট আসে 10-15টা দেখি কমেন্ট এসেছে যে রোডম্যাপ লাগবে, যে কীরকমভাবে যে কোনো স্টার্টআপে ইন্টার্নশিপ এবং পিপিও আমি পেয়ে গেছি, ফুল টাইমও জয়েন করবো জুন থেকে। সো এই হচ্ছে ব্যাপার। যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিওটা বানিয়ে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং পরের ভিডিওটাতেও হয়তো দিয়ে দেবো। সো এই হচ্ছে ব্যাপার। এই চ্যানেলে আমি দেবো না ডিএসএ এবং ডেভেলপমেন্টের রোডম্যাপ, কারণ এটা আমার ব্লগিং চ্যানেল, আমি এখানে শুধু ব্লগিং ভিডিওই বানাবো। সো এই হচ্ছে ব্যাপার। এবার যার যা লাগবে শেষে আমাকে বলে দাও রোডম্যাপ কী করে লাগবে, সো বানিয়ে দেবো। চলো আজকে ভিডিওটা এত অবধি, এটা ছোটোখাটো ভিডিও ছিল যে কী কী পার্টি ছিল সেটা দেখানোর জন্য। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ যাও, টাটা।